নমস্কার। আজকে একটি ভালো খবর দিয়ে শুরু করি। ভালো খবরটি হচ্ছে এই যে আঁকার সহজ পাঠ নামে যে শিশুদের জন্য একটি বই প্রকাশ পেয়েছিল, সেই বইটির পরিবর্ধিত এবং পরিমার্জিত দ্বিতীয় সংস্করণ প্রকাশ হতে চলেছে, প্রকাশ করতে হচ্ছে। ভালো লাগছে যে পাঠক, আরও বিশেষ করে যারা ছাত্রছাত্রী, যারা নতুন আঁকা শিখছেন, তারা বইটা গ্রহণ করেছে। আমি জানি বহু শিক্ষক শিক্ষিকাও এই বইটি নিয়েছেন। তাদের যে সামান্য হলেও কাজে লাগছে, এর জন্যে পরিশ্রমটা সার্থক বলে মনে হচ্ছে। এবং বস্তুত বইটা আমি মনে করি পড়ার দরকার। কেননা একদিক দিয়ে যেমন প্রচলিত শিক্ষার সঙ্গে সঙ্গে আঁকা শিক্ষাটা একান্ত দরকার, এ কথা আমি বহুবার বলেছি, বহু জায়গায় বলেছি এবং এখনও বলে থাকি। বিভিন্ন শিল্পীর, বিভিন্ন মহাপুরুষ, বিভিন্ন বিদগ্ধ মানুষের বইপত্র পড়ে এইটুকু বুঝতে পেরেছি যে আঁকা শিক্ষাটা একান্ত দরকার। সে কারণেই একটি পূর্ণ গ্রন্থ রচনা করেছি, আঁকা শেখা কেন দরকার। সে বিষয় নিয়ে আলাদা পর্বে বলবো। এখন বলবো আঁকার সহজ পাঠ বইটা নিয়ে। এটা নিয়ে এর আগেও অনেকবার বলেছি, তবু দু চার কথা বলি এই কারণে যে বইটা খুব দরকারি বই এবং খুব দায়িত্ব নিয়ে বলছি যে এই রকম ফর্মে ছোটদের জন্য বা বড় হয়ে যারা প্রথম আঁকা শিখছেন তাদের জন্য বাংলা ভাষায় অন্তত আমি দেখিনি। মানে বাংলাদেশেও এরকম কোনো বইয়ের সন্ধান পাইনি, ত্রিপুরাতেও পাইনি বা শিলচরেও দেখিনি। এখন আছে কি নেই আমি জানি না, আমি দেখিনি অন্তত। আমার কাছে যা বই আছে বা যা আমি খোঁজ খবর রাখি। বইটার বিশেষত্ব কি দেখুন, বইটিতে যে বিষয়গুলো উল্লেখ করা আছে, অর্থাৎ ছবির উপাদানকে সহজে উপস্থাপন, সেই উপাদানগুলো নিয়ে বহু বইতে বহুভাবে আলোচিত হয়েছে। তাই নিয়ে আমার কোনো বক্তব্য নেই। বহু শিল্পী তারা সেই সব বিষয় নিয়ে লিখেছেন। তাহলে এই বইটার বিশেষত্বটা কি? এই বইটার বিশেষত্ব হচ্ছে এই যে শিশুদের উপযোগী করে গল্পের ছলে বিষয়টাকে উপস্থাপন। এই যে গল্পের ছলে যাতে সহজে বিষয়টার মধ্যে শিশুরা অর্থাৎ ছাত্রছাত্রীরা ঢুকতে পারে, সেই কারণে এইভাবে বলা হয়েছে। আমি একটি উদাহরণ দিই। ধরা যাক দিগন্ত রেখার কথা। ছবিতে দিগন্ত রেখা খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। সেই দিগন্ত রেখা বুঝতে কিভাবে এইটা উপস্থাপন করা হয়েছে। রবিবার ছুটি, বেড়াতে যাওয়ার দিন,
দূরে কোথাও না, ধারে কাছে। বিকালে দাদুর হাত ধরে টুপাই ঘুরতে বেরোলো। এই বিকালে দূরে কোথায় যাবে? দাদু তাকে মাঠ দেখাতে নিয়ে গেল। পুরো মাঠকে দেখা যায় উঁচু জায়গা থেকে। টুপাই তত লম্বা হয়নি এখনো, আর দাদুর বয়স হয়েছে, কোলেও নিতে পারে না। মাঠের শুরুতেই একটা উঁচু গাঁথনি আছে। গাঁথনিটা একটা চেম্বার। ডিপ টিউবওয়েলের জল মাটির তলা দিয়ে পাইপে এসে চেম্বারের মুখ থেকে পাকা পড়ের মাধ্যমে জমিতে যায়। টুপাইকে তার উপর তুলে দিল দাদু। যতদূর চোখ যায় বিস্ময় নিয়ে দেখে, কিন্তু চোখ এক জায়গায় গিয়ে আটকে গেল। বিস্তৃত মাঠের ওপারে সারি সারি গাছ। আকাশ ওখানে নেমে গেছে, মনে হচ্ছে আকাশ মিশে গেছে মাটিতে। ওখানে গেলেই আকাশকে ছোঁয়া যাবে। ওই গাছের সারি পর্যন্ত দেখা যাচ্ছে। দাদুকে বিষয়টা বলতেই দাদু বলল, ওটাই তো দিগন্ত রেখা, দেখতে পাওয়া ভূমির প্রান্ত সীমা, ওর পরে আর দেখা যাবে না। এই গল্প বলার পরে এইবারে দিগন্ত রেখা সম্পর্কে বিস্তারিত বলা হচ্ছে, এবং ছোটরা যাতে বুঝতে পারে সেইভাবেই বলার চেষ্টা করা হয়েছে। তো এই যে এইভাবে প্রত্যেকটা উপাদানকে উপস্থাপন করা, আমার মনে হয়নি এর আগে বাংলা সাহিত্যে কেউ করেছে। আমার জানা নেই, যদি জানা থাকে অবশ্য করে সন্ধান দেবেন, আমি অবশ্য করে সংগ্রহ করব। তো ছাত্রছাত্রীরা আঁকা শিখুক, এবং চাইব যে গ্রন্থটি আরও পাঠকপ্রিয় হোক। শুধু আঁকা, রং, রেখা এর মধ্যে সীমাবদ্ধ না থেকে বিষয়টা সম্পর্কে ছাত্রছাত্রীরা জানুক, এটাই আমার একমাত্র উদ্দেশ্য। ভালো থাকুন সবাই।